মন্তব্য আছে সেটা হলো যে আপনাকে অনেকেই বলে যে অহংকার, কিছু আপনি ব্যক্তিগতভাবে আপনি অনেক মানব, মানে এই ব্যাপারটা আমি কিন্তু কোনো অহংকারী না, আমি কিন্তু খুবই নর্মাল, কোনো অহংকার আমার ভিতরে এক চিন্তা পরিমাণে নেই। আমার কথার অ্যাটিটিউডটা হয়তো মানুষের মানে মনে হয় অহংকারী স্টাইলে বলছি, বাট আমি এইভাবেই কথা বলি, কারণ আমার কিছু রাগ থাকে তখন আমি স্ট্রেট ভাবে বলে দিই। কিন্তু আমি কিন্তু মোটে অহংকারী না। আমি দেখেন করোনার মধ্যে কোনো মানুষ মাস্ক নিয়ে তখন বের হতো না, আমি কিন্তু ডে ওয়ানে যখন কেউ বের হয় না রাস্তায়, আমি মানুষকে সেবা করেছি, শিল্পী সমিতিতে আমি সেবা করেছি, এভরিওয়ানকে আমি করেছি, এবং ইনস্টেড এভরিডে এভরি মান্থ আমি মানুষকে সেবা করি। কুকুর, পশু, পাখি, প্রাণী, আমি সবাইকে কিন্তু সেবা করি। আমি প্রতিটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি। আমি মোটেও অহংকারী না, এটা মানুষ মনে করে, তার পার্সোনাল পারসেপশন। বাট আমি খুবই নরম একটা মনের মানুষ, আমি খুবই ইমোশনাল হয়ে যাই, কিন্তু আমি মানে মানুষের সামনে এক্সপোজ করি না। বাট আমি 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 তো মানুষ, আমি অবশ্যই ইমোশনাল হব, আমার কষ্ট আছে, দুঃখ আছে, আর আমি মোটেও অহংকারী না, আমি মোটেও ভাব নিয়ে চলি না। থ্যাংক ইউ। এটা আছে আপনার নেটে সার্চ দেন, ভার্সেস তে দেখতে পারবেন সেম শার্টে। আপনি যেহেতু একটা প্রসঙ্গ উঠিয়েছে, আর সেই প্রসঙ্গ একটু জানতে চাই, সেটা বলছিলেন যে 2 কোটি টাকার জন্য গিফট পাইতে হলে সেটা হয়তো দুবাই শেখদের ছেলেরা দিবে, মানে সেই স্বপ্নটা আছে কিনা কিছু আপনার কাছে আসলে? না, দিলে তো অবশ্যই নিব, কেন দিবেন না? গিফট তো খারাপ কিছু না, গিফট নিব। রিলেশনশিপে মানে আগে রিলেশনশিপে যাই, তারপরে দেখা যাবে। এখন কি আপু রিলেশন জানেন? না, ওই যে না, এটা তো বলা যাবে না আমি কার সাথে গিয়েছি কি যাই না, মানে আমি বললাম ফরেন এক্সেপশন, তারা নাকি ওই ফ্যামিলির জন্য, রয়্যাল ফ্যামিলির জন্য তারা এক্সক্লুসিভ জিনিস বানায়। আমি সেটা বলেছি, আমি দেখে এসেছিলাম রয়্যাল ফ্যামিলির জন্য এক্সক্লুসিভ গিফট বানায়, মানে জিনিস বানায়। তো আমার তো শখ আছে ওরকম একটা গিফট আমি ইউজ করে যদি আমাকে কেউ দেয়, কিন্তু আমার তো ক্ষমতা নেই ওটা আমি কিনতে পারবো। আমি এখন একটা ইনকাম করি। দেশের অনেক ছেলেরাই কিন্তু আপনার জন্য একটু পাগল বলাই যায়। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি যখন মানে দুবাইয়ে শেখদের মানে শেখের কোনো ছেলেকে যদি বিয়ে করেন বা সম্পর্ক যান, আমাদের বাংলাদেশি ছেলেরা তো অনেক কষ্ট পাবে, মানে সেই জায়গাটা আসলে না, এখন তো সবাইকে তো বিয়ে করা সম্ভব না, আমি কি সবাইকে বিয়ে করতে পারবো এখন? হ্যাঁ, অনেকে আমাকে লিখছে যে আপুকে আমার ক্রাশ লাগে, এই লাগে সেই লাগে, মানে স্পেশালি ছেলেরা দেখি খুব ভালো ভালো মানে প্রশংসা করছে, মেয়েরাই তো জেলাস, মেয়েরাই দেখি বেশি ব্যাড কমেন্ট করে। তো ভালো, বিষয়টা ভালো লাগে, মানুষ ক্রাশ করলে খারাপ লাগার কিছু নেই। আপু আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে দুবাইয়ে শাকিব খানের সাথে আপনি দেখা করেছেন, দুবাইতে আমি কোনো হোটেলে তো শাকিবের সাথে দেখা করি নাই, আমি বলছি ইন্ডিয়াতে আমার সঙ্গে দেখা হয়েছিল। ইন্টারভিউতে বলেছেন না, দুবাইয়ের কথা বলে আপনি তো অনেক সুন্দরী, বাংলাদেশে আপনার তো সুন্দরী নায়িকা খুব কমই আছে। শুরু থেকে অর্থাৎ আপনার স্টুডেন্ট অবস্থা থেকে এখন পর্যন্ত কতটা প্রেমের অফার পেয়েছেন? অনেক প্রেমের অফার পেয়েছি, এখনো পাই, ডেইলি পাই। কত সংখ্যা কত? অনেক হবে ভাইয়া, এটা চাই না, অনেক হবে। যার সঙ্গে একটু ভালো করে কথা বলি সেই প্রেম করতে চাই, এই জন্য মানে প্রেম কমিয়ে দিয়েছি। হঠাৎ করে এসে কি বলে যে আপু আপনাকে ভালোবাসি, এরকম না, অনেকে তো মেসেঞ্জারে, তারপরে মেসেজে ভালো লাগে বলে, অনেকে কোচিং এ ভালো লাগে বলে, মানে যখন কোচিং এ পড়তাম ছোটবেলায়, স্কুলে পড়তাম, সেটা তো আলাদা ভালো লাগা বলে, ভালোবাসা সেখান থেকেই তো শুরু আর কি। এই ব্যাপারটা কেমন লাগে আপনার? ভালো লাগে, মজা পাই, কিন্তু আবার বিরক্ত হয় এখন, খুব বিরক্ত লাগে, কারণ সবাই যদি ভালোবাসতে চায় তাহলে তো ফ্রেন্ড হবে কে? কলেজে কোনো শিক্ষা টিচাররা তো অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম টিচারই মানে দেখা যায় বলতে চায়, কিন্তু যে একটা টিচারের নামে আমি বলেছিলাম ওটা তো প্রেম না, ওটা অন্য কিছুর অফার ছিল, বাট তখন আমি বলতে চাইনি বা বলিনি, কারণ আমার তখন পড়তাম, আমি একটা মানে বিয়ে কি বলে এটাকে, ডেন্টালে আছি, একটা মেডিকেলে আছে, আমার রেজিস্ট্রেশন পেতে হবে, তাই আমি ওটা স্কিপ করে গিয়েছিলাম। বাট তখনকার আমি সাফিনাতে হয়েছিলাম, এটাও আবার মানে ইনশিওর করি সবাইকে, আমি যেখান থেকে পাস করেছি মেন্ডি ডেন্টাল কনসার্ন অফ শিকদার মেডিকেলে, এটা এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার, এখানে আমি পরে গিয়েছিলাম, আমি পাস করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম। আমার প্রবলেম হয়েছিল সাফিনাতে আমার এসডিএম এর একটা টিচার ছিল, ওই টিচারের সাথে, বাট আমি নাম উইথ ডিউ রেসপেক্ট আমি নাম বলতে চাই না, যেহেতু অনেকদিন আগের ব্যাপার। বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম, কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারাসমেন্টের শিকার হয়, অনেক টাকা পয়সা নেয়, তারপরে অনেক কিছু এরকম হয়, পাস করানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে, তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয়। এটা আমি সবাইকে মানে একটা বার্তা বলতে পারেন, মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলেছিলাম, এটা কিন্তু কোনো খারাপ বিষয় না, এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে, যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে, এবং ওই টিচারটাকে তখন 4 মাসের মধ্যে সাসপেন্ডও করা হয়েছিল, কিন্তু ওই টিচার
টিচাররা বা যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কি বলে নিয়মিতভাবে ফেল করাচ্ছিল। তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, এই মিডিয়াতে ঢুকলাম। আমি জাস্ট মিডিয়াতে ঢুকতাম না, আমার যদি এই ফেলটা না করাতো আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার। আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছে ছিল, পাশ করে ইউকেতে চলে যাবো, এই হচ্ছে ব্যাপার। আপু শাকিব খানের তুফান ছবি কি আপনি ভাইয়া একটু সংক্ষিপ্ত করবেন প্লিজ। হ্যাঁ শেষ লাস্ট কোশ্চেন করেন। আপু শাকিব খানের তুফান ছবি কি আপনি হচ্ছে দুঃখ ছিল লাইফে যে আমি যদি কখনো সুযোগ পাই, আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি, তখন আমি এই কথাগুলো বলবো যে মেডিকেলে যারা পড়ছেন ছেলে মেয়েদের কেন স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায়, এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে। আমার মা অনেক কেঁদেছিল, আমার বাবা অনেক কান্না করেছিল, আমিও দিনের পর দিন কান্না করতাম যে আমি পাস করতেছি না। এটাই আমি তো খুব ডিপ্রেশনে চলে গেছি। আচ্ছা আপু, এটা একটা মেসেজ। মিডিয়াতে আপনার নাম, আপনি বেশি মিষ্টি দেখে মিষ্টি নাম নাকি অরিজিনালি আপনার নাম না, মিষ্টি? আমার অরিজিনাল নামই জান্নাতুল ফেরদৌস মিষ্টি। তা আপনার নামের সাথে অনেকেই বলে যে নাকি নাম মানে এখন তো দেখছি আমার নামের সঙ্গে মিলিয়ে অনেকে নাম রাখছে, তো আমি খুব মানে বিরক্ত। আমার কিন্তু একেবারে ইসে লেখা কি বলে, আমার এনআইডি তে লেখা জান্নাতুল ফেরদৌস মিষ্টি, তো ওইটা শর্ট করে আমি আমার ফেসবুকে লিখেছিলাম মিষ্টি জান্নাত। এই হচ্ছে ব্যাপার। আপু এত সুন্দর হচ্ছে এটা রহস্যটা কি হচ্ছে এত সুন্দর আপনি না রে, আমি যাই না, ওই উটের মিল খাচ্ছি এজন্য হয়তো। আচ্ছা আপু, আপু ভাই একটু প্লিজ হ্যাঁ, একটু প্লিজ। এটা নোভা কোম্পানি একটা টিভিসি করছি, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা একটা কাজ করছি এবং এখানে কি বলে আমি একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। আচ্ছা, আমার শেষ প্রশ্ন এই যে অনেকে আমাকে প্রশ্ন করে আমি টাকা কই পাই, দেখেন এখানেও কিন্তু আমাকে অনেক হিউজ পেমেন্ট করা হয়েছে, তো টাকা কই পাই দেখেন, এটা দেখে আমি ভালো শার্ট কিনতে পারতাম না, পাই না। আপু আপনার ব্যাকগ্রাউন্ড এখানে আমাকে প্রায় নিয়ে আমার 4 লাখের আচ্ছা কাছাকাছি আপু, পেমেন্ট। আপনি কি এক ডে আমি এই যে 4টা সিনেমা আমি সাইনিং করেছি, আমি কিন্তু প্রতিটা সিনেমাতে 5 লাখ করে টাকা নিয়েছি এবং ডাউন পেমেন্ট আমি করে নিয়েছি কিন্তু। এবং আমাকে এই যে এখন যে সিনেমার অফার করছে আমি বলছি আমি 10 লাখ টাকা নিচে কোনো সিনেমা করবো না। তো আমি যদি মনে করেন এরকম 5টা সিনেমা সাইনিং করি, কত টাকা হয় যদি করি আমি 50 লাখ, তো আমি কি নিজে ইনকাম করি না? একটা ড্রেস কতবার পরা হয়? সাধারণত একবারই পরে ইন্টারভিউ দেই, পরে আপু আপনি বললেন যে মেডিকেলে আপনি যে বিষয়টা ফেস করছেন লাস্ট পেয়েছে তো মিডিয়া আসা পরে এরকম বিষয় আপনি ফেস করছেন কিনা? বুঝি না মিডিয়াতে লাস্ট কোশ্চেন করে মিডিয়া কাজ করছে মানে মেডিকেলে আসলে মিডিয়া না মিডিয়াতে তো ছিল, মিডিয়াতে আসলে এরকম ডিরেক্ট অফার কখনো ওইভাবে পাইনি, কিন্তু কিছু নায়িকারা প্রডিউসারদের ইনফ্লুয়েন্স করে তারা কাজ নেওয়ার জন্য আমার পিছে লেগেছিল ডে 1 থেকে, এখনো আছে 2 থেকে 3 জন, নট সবাই, কিন্তু আমি কিন্তু কারোর পিছনেই লেগে নেই, তাদেরকে কিন্তু আমি এখনো অনেক ভালোবাসি, রেসপেক্ট করি, বাট তারা এখনো পিছে লেগে আছে, একজনকে দিয়ে লেগে আছে, খুবই দুঃখজনক। আর আরেকটা কথা বলি ভাই, আপনাকে যেটা বলছি আপনি কিন্তু মাইন্ড করেন না, আমি কিন্তু রাগ হয়ে কিছু বলিনি, কারণ দেখেন কিছু কিছু ক্যাপশন এখানে দেয় যেটা আমাকে আপনারা বিপদে কেন ফেলবেন, না এটা তো আচ্ছা নরমাল আপু, এটা মিস্টেক, সমস্যা নেই। আমি একটা প্রশ্ন করি ভালো বলছেন নায়িকাদের দ্বারা হেল্প করেছেন নায়িকারা কি বলেছেন কি সব নায়কই আমার ফ্রেন্ড, নায়িকা চয়েস করে এখন নায়করা এই বিষয়টা আপনি কি বলেন অনেক আগে থেকেই নায়করা করতো, বাট আপনি কি বলেন আমাকে তো কোনো নায়ক চয়েস করিনি এই পর্যন্ত, আমি দেখে যে নায়ক বলতাম এই নায়ক হবে। শেষ প্রশ্ন শেষ শেষ করেন না? আপনার সামনে সামনে দুটো বিগ বাজেটের মুভি আছে আমরা যেটা জানি, শাকিব খানের সাথে আপনার কোন ছবি আসবে কি? হ্যাঁ, শাকিব খানের সাথে একটা ছবি আসবে, কি নাম সেটা বলা যাবে না। আসবে এটা বিগ বাজেট বা অবশ্যই, আমার তো সব সিনেমায় এখন বিগ বাজেটেরই আমি করছি, একটা আমি আর এই পর্যন্ত যেগুলো আমি করেছি কোনোটাই বিগ বাজেটের নিচে ছিল না, একটা ছিল শুধু ছিল করোনার ভিতরে করেছিল ফুলজান, আর একটা সিনেমাও ছিল না, সবগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারে ছিল। আমি সৌমের সাথে কাজ করেছি কলকাতার, আমি সূর্যের সাথে কাজ করেছি, আমি বাপ্পির সাথে কাজ করেছি, সাইমনের সাথে কাজ করেছি, আমি তো সব প্রমিনেন্ট আর্টিস্টের সঙ্গে কাজ করেছি। কিছু কথা আছে যেটা ডিরেক্টলি আসলে বলে দেন, অনেকে এইটা পজিটিভ ভাবে নেয়, অনেকে নেগেটিভ ভাবে নেয়, মানে আপনি আসলে কি ভেবে এগুলো কোনটা? ডিরেক্টলি বলে দেন, মানে আপনার সঙ্গে যেটা ঘটে গিয়েছে সময় সাময়িক যেগুলো লেখা আছে ডিরেক্টলি বলে মানে ফর এক্সাম্পল স্ট্রেট ফরওয়ার্ড বলে কি ভালো না, সব কথাতে স্ট্রেট ফরওয়ার্ড বলেই ভালো। আমার যদি মনের মধ্যে কিছু না থাকে, আমি যদি অনেস্ট থাকি, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড হওয়াই ভালো না। যেমন আমাকে অনেকে অনেক দিক থেকে এখন মানে অনেকভাবে নিচু মানে ঝামেলায় ফেলতে চাচ্ছে, লাইক হচ্ছে কেউ সিনেমা নিয়ে ঝামেলা ফেলতে যাচ্ছে, কেউ আমার মেডিকেল প্রফেশন ঝামেলা ফেলতে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে আমার কি বলে আমার বিজনেসে ঝামেলা ফেলতে যাচ্ছে, এরকম অনেক ঝামেলা ফেলতে চাচ্ছে। কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি, ক্লিয়ার থাকি যে আমি এই জিনিসটা এখান থেকে পেয়েছি, আমি এই
এই পেশেন্টের এই কাজটাই করেছি বা আমি এই নায়কটাকে কিনে এই কথাটা বলি নাই, তাহলে তো আমার স্টেট ফরওয়ার্ড থাকাটাই বেটার, কারণ আমি তো অনেস্ট, আমি নিজে জানি। সো এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই মানে আমার পিছে লাগে, আমি কি করবো? আপনি ন্যাকামি করছেন, মানে সবাই চুপ থাকছে, কেউ বলছেন, আপনি বলছেন, তার মানে এটা টোল করে সবাই। কেউ নাম বলেন, আপনি মিডিয়াতে দেখেন। কি বুঝি না। মানে অনেকেই আপনাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট বলে, মানে আপনি ন্যাকামি করেন, আপনি সব প্রকাশ করে দেন। আপনি কোথায় দেখছেন? আপনার নাম কি? আপনি কিন্তু এর আগে থেকে দুইবার তিনবার করে কেমন কোন প্রশ্ন করছেন, আমার পছন্দ হচ্ছে না। না না, আমি পজিটিভ বলছি। আচ্ছা, এটা বাদ দাও। না, না, আপনি কয়েকটা প্রশ্ন করছেন, আমার ভালো লাগছে। এটা কিন্তু এই ভাই, আপনার আমার কাছে দিতে পারবে আপনি। আমার কাছে দিতে আমি কিন্তু আপনাদেরকে ফ্রেন্ডলি একটা কাজ না, করছি, রাখি। interview আপু, দিতে এটা চাচ্ছি, বাদ দেন, কিন্তু বাদ দেন। এইসব কথাবার্তা এটা বাদ দেন। এই, আপু এখানে কি কাজ বলেছিলেন যে আপনার যে ফিল্ডটা করেছেন এই ফিল্ডটা করার কারণে আপনার মিডিয়াতে এসেছে, এটা একটা টার্নিং পয়েন্ট। এটা টার্নিং পয়েন্ট, ঠিক আছে, কিন্তু আমার তো দুঃখজনক, কারণ আমি ক্লাস 1 থেকে এই পর্যন্ত ফার্স্ট হয়েছি। আমার এসএসসি তে আমি গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস, আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমি 5 এ টাইমস হলে বৃত্তি, 8 এ বৃত্তি। সো আমি জীবনে ফেল কি, আমি তো মানে সেকেন্ডই হই নাই। সেখানে আমি মনে করেন মেডিকেলে ফেল করে গেছি, সেটা তো আমার জন্য আমি করানো হয়েছে। আমি তো